أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ومن يعصهما فإنه لا يضره إلا لنفسه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حكيم بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد
والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والرسل الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المتين وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وجعلهم كعصف مأكول وقال الله تبارك وتعالى في موضع آخر من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار সম্মানিত দিক বিদিক থেকে আগত আপনার মসজিদের মুসাল্লিয়ানে কিরামগণ সর্বপ্রথমে আজকে ওই মহান সৃষ্টি জগতের স্রষ্টার প্রশংসা ও হামদুলিল্লাহ তারিফ ও তাসবিহ করাই বয়ান করি যিনি আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম উৎকৃষ্ট ভালো জ্ঞানওয়ালা বুদ্ধিওয়ালা দিনীওয়ালা বাচ্চাওয়ালা করে সৃষ্টি করেছেন সে মহামনিদের দরবারে যতই তারিফ ও তাসবিহ করি ততই কম তবে তার শিখিয়ে দেওয়া ওই সেই গ্রন্থের একটা ছোট্ট শ্লোকের দ্বারা আয়াতের দ্বারা আমরা করে থাকি সকলে জোরে সরে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর হিসাবে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রেরিত দূত আপায় নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি খুতবায়ে সানির পরে তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ জ্ঞান গর্ভে জুড়বে আপনাদের সামনে বয়ান বক্তব্য বক্তৃতা রেখে বয়ানে কি টানো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বলার সাথে সাথে আমল করার তৌফিক দান দেন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরাতে বলতে চাইছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম তারা আপনি কি দেখেছেন আপনার কি খেয়াল হচ্ছে মনে হচ্ছে কোনদিন এরকম ঘটনা ঘটিয়েছি কি ঘটনা কাদের সাথে ঘটনা
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তিনীওয়ালাদের সাথে আমি আল্লাহ কি ব্যবহার করেছি আপনি কি দেখেছেন, শুনেছেন, খেয়াল করেছেন? তো শুনেননি? শুনেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল, তারা বহু রকমের মক্কর চক্কর আর বুদ্ধি খাটিয়েছিল। মনে করছে আমাদের বিবেক বুদ্ধি, আমাদের তৈরি করা বিবেক যে বুদ্ধি যে খাটিয়ে আমরা এই কাজে নেমেছি, এই বুদ্ধির উপরে আর বুদ্ধি মক্কর চক্র মনে হয় আর কামই নেই। আল্লাহ চ্যালেঞ্জ করে ওদের বুদ্ধিকে উপেক্ষা করে চেষ্টা করতে গিয়া নিম্ন শ্রেণীতে দেখাতে গিয়া বলেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল, আমি তাদের মক্কর চক্করকে, তাদের ফিকির আর তাদের তৈরি করা জ্ঞানকে, বুদ্ধিকে কি আমি ব্যর্থ করে দিইনি? তার মানে করে দিয়েছি। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তাদের উপর আমি ঝাঁক ঝাঁক দলবদ্ধ করে ছোট ছোট টুনটুনি পাখির মতো আবাবিল নামক পাখি তাদের উপরে প্রেরণ করেছিলাম আমার লস্কর হিসাবে, সৈন্য হিসাবে, সেনাবাহিনী হিসাবে। ফাজআলাহুম কাআসফিন মাকুল, এবং তাদেরকে করে দিয়েছিল কেটে কেটে, যেমন আমরা সানি খাওয়াই, লাড়া চারা, ঘাস ভুসা ইত্যাদি খাওয়া ভুসার নেই, তাদের করে দেওয়া হয়েছে। এই সূরাতে একটা শানে নজরুল আছে। নবী সাহেবের জন্ম হওয়ার 50 দিন আগে যে সৌদি আরবে একখানা বাইতুল্লাহ বা কাবা ঘর নামে আমরা চিনি, প্রত্যেকটা ধন দৌলতওয়ালা মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা পড়া যেমন ফরজ আছে, তো দৌলতমন্দের উপরে হজ করা ফরজ। নামাজ ভালো থাকা সত্ত্বেও যে ব্যক্তি পড়বে না, যেমন গুনহেগার, তো ঠিক তেমনি দৌলতমন্দ ব্যক্তি, রিচম্যান, ধনী ম্যান, ও টাকা পয়সা থাকা সত্ত্বেও, যাতায়াত খরচ থাকা সত্ত্বেও যে হজ না করবে, গুনহেগার। ওই কাবা ঘরে, কাবা ঘর আজ থেকে নাই, বহু কাল থেকে চলে আসছে, জামানা জামানা চলে যাচ্ছে বুঝলে। তো সেই জামানার বাদশাহ, ইয়ামান দেশের একটা বাদশাহ, খুব নাম করা বাদশাহ আব্রাহা নামক, আমি এত বড় বাদশাহ, আমার দেশে মানুষ তাওয়াফ করতে আসবে না, ভ্রমণ করতে আসবে না, ঘুরতে ফিরতে আসবে না, যাবে সৌদি আরব, এই ব্যান করতে হবে, এর ঐতিহ্যকে নষ্ট করতে হবে, এর মান পজিশনকে নষ্ট না করলে আমার দেশে কেউ আসবে না। পরিকল্পনা ধ্বংস না করলে আমার দেশে কেউ আসবে না। তো তৈরি করলে একটা গির্জা ঘর, এত লম্বা উঁচু, টুপি যদি পরে থাকতো সেই জামানার মানুষ, আর এরকম ভাবে উঁচু মাথা উঁচু করে যদি দেখতো, তো মাথার টুপি পরে দিয়ে যেত। নাম রাখা হয়েছিল পালাইস, টুপি কিনেওয়ালা গির্জা ঘর উপাধি দিয়ে দেওয়া হয়েছিল। প্রচার করে দেওয়া হলো আরব জগতের যতগুলো কান্ট্রি আছে, আরব দেশের যতগুলো কান্ট্রি আছে, খবর প্রচার করে দেওয়া হলো কাবা ঘরে যেন কেউ তাওয়াফ করতে না যায়, আমার এই গির্জা ঘরে সবাই যেন আসে। আরব দেশের যতগুলো লোক ছিল, মানুষ সবাই রেগে গেল, নারাজ হয়ে গেল, ক্ষুব্ধ হলো। না, পিতা মাতা বা আদি পিতা থেকে চলে আসছে এখানে তাওয়াফ করা, যাওয়া আসা করা, হজ, বিভিন্ন রকমের ইবাদতবন্দি করা, সেই কাবা ঘর থেকে ছাড়া যাবে না। এতদূর পর্যন্ত পৌঁছে গেলে রাগ জন্মার পরে কেউ একটা লোক গিয়া সেখানে পেশা পায়খানা করে চলে গেল, বাদশার কানে পৌঁছে গেল, আপনার এই গির্জা ঘরেতে ইবাদতবন্দি করা, পূজা অর্চনা করার তো দূরের কথা, এখানে পেশা পায়খানা ময়লা ত্যাগ করে চলে গেছে। বাদশার গায়ে, বাদশার দিমাগে টেম্পার উঠে গেল, রাগান্বিত হয়ে গেল, সেনাবাহিনী তৈরি করলো, চলো কাবা ঘরকে ধ্বংস করে দিতে হবে। 12টা হাতি মোটা সোটা, সাথে নেওয়া হলো জিনজির মোটা মোটা, আর সৈন্য সামন্ত নিয়ে এবার চলতে লাগলো। রাস্তার ভেতর অনেক বাধা বিঘ্ন, সবকে হারিয়ে দেওয়ার পরে কাবা শরীফের পাশে একটা ওয়াদি মাহশার আছে, ওখানে শিবির খাটালো, তাম্বি খিমা খাটিয়ে এবার থাকতে লাগলো।
থাকাকালীন একদিন ওই মক্কার যতগুলা উট আর ছাগল ভেড়া দুম্বা ছিল সবকে কবজা ধরে নেওয়া হলো। ধরে যখন নেওয়া হলো, সেই জামানার কাবা ঘরের মুতাওয়াল্লি হিসাবে ছিলেন আব্দুল মুত্তালিব। কি করা যায় পরামর্শ করলো, গ্রামবাসী করলো কি করা যাবে, উট তো ধরে ফেললো, থামো কিছু বুদ্ধি বের হবে অবশ্যই। আব্রাহা ডেকে পাঠালো মক্কার ভিতরে যে সব থেকে জ্ঞানী আর দামি, যে সব থেকে সেরা মানুষ, তাকে আমার সাথে কথা বলার জন্য পাঠাও। আব্দুল মুত্তালিব গিয়ে হাজির হলো। আব্রাহা ওকে সওয়াল দিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব, আমরা কাবা ঘরকে ধ্বংস করতে এসেছি, তোমার মতামত কি? উত্তরে বললে, আব্রাহা, কাবা ঘরের মালিক আমরা নই। এই কাবা ঘরেরও একজন মালিক আছে, তিনি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনারই হাতে আছে, উনি বুঝবেন কিভাবে তাকে রক্ষা করবে না করবে, তিনি ভালো বুঝবেন। তবে তুমি যে উটগুলা ধরেছো, উটগুলার মালিক আমরা, উটগুলা আমাদেরকে দিয়ে দাও। আব্রাহা বলেছিল, তোমাকে আমি খুব চতুর চালাক মনে করেছিলাম, কিন্তু তোমার যে কথার ভাব অর্থ আমি বুঝতে পারলাম, তোমাকে জ্ঞানী মনে হয় না। আদি পিতার একটা ইজ্জত নষ্ট করার জন্য এসেছি তোমাদের, তোমাদের নাম ও নিশান মিটিয়ে দেওয়ার জন্য এসেছি। সে সম্বন্ধে একটা কথা তুমি বলো না, আর তুমি কোন সম্বন্ধে কথা বলছো? যাও, তোমাকে উট দিয়ে দেওয়া হলো, আর তোমার আল্লাহ কিভাবে তোমার এই কাবা ঘরকে ভাঙতে নিষেধ করছে বা বাধা দিচ্ছে, কিভাবে রূপসানি দেখে ফেলেছে। চলে যাওয়া হলো। যারা গ্রাম ছেড়ে, মক্কা নগরী ছেড়ে অন্য জায়গায় স্থান নিয়ে নিলেন। আর এই আব্রাহা হাতিগুলাকে এবার হাঁকাতে শুরু করলো, চলো কাবা ঘরের পাশে, কাবা ঘরকে জিনজির দিয়ে বাঁধবে, আর এই উটগুলা কি বলে যে হাতিগুলাকে তাড়াবে, হাঁকাবে, ছটছড়া করে টেনে কাবা ঘরকে ভেঙে ফেলে দেবে। এই উদ্দেশ্য নিয়ে আসা হাতিগুলাকে। হাতিকে যখন ওই কাবা ঘরের দিকে অগ্রসর করা হচ্ছে, কোন মতে আগে বাড়ে না, ডানে নিয়ে যায়, বামে নিয়ে যায়, পিছনে নিয়ে যায়, কিন্তু সামনে কাবার দিকে যায় না। অমর জিনিস আল্লাহর পক্ষ থেকে ওদের মনে মস্তিষ্কে একটা ভয় ভীতির সংখ্যা টেলে দিয়েছিলেন, যে না, আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে কিছু। বিবেকে তাদের খেটে গেছিল, কিন্তু মানুষ হয়ে তাদের দিমাগে ঢুকেনি কথাটা। বহুত হিজাব ভীতি করার পরেও যখন দেখলো যে আর পারা যাচ্ছে না, তখন ছাড়ো, হাতি ছাড়ো, চলো আমরা নিজে নিজে। এই নিজের পাহালমানি, গায়ের জোর, সৈন্য সামন্তের দলীয় পার্টি কি বলে লাঠির জোরে কাবা শরীফকে যখন ধ্বংস করার জন্য পাওয়ার দেখতে যাচ্ছিল, আর ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছে ঠোঁটে একটা কাকর পাথর, আর দুই পায়ে দুটো করে একটা সরিষা বা মুসরির দানার মতন ছোট ছোট পাথরগুলো নিয়ে শুধু খেলার কাজ ছিল তাদের। আর কত জোরে লাগবে, কোন জায়গাতেই লাগবে, সেটা দায়িত্ব ছিল আল্লাহ পাকের। লাগলো যেখানে লাগলো, এখনকার জামানার বম পেস্তুল থেকে বেশি জোরে আঘাত পেয়েছিল সেই জামানার কি বলে কাকর পাথর। তো বলার উদ্দেশ্য হলো, দুনিয়াতে মানুষকে আমাদেরকে রক্ত মাংস দিয়ে তৈরি করেছে, জ্ঞান বিবেকওয়ালা তৈরি করেছে, আল্লাহর দেওয়া ধর্ম কর্ম নীতিমালা দিয়েছে আমাদের। সেই নীতিমালার ভিতরে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমরা জানি যে ফিরাউনের জামানায় শয়তানি করেছিল ফিরাউন। কি শয়তানি? তার নজুমিরা, তারকা দেখে যারা ভবিষ্যৎবাণী বলতে পারে, তারা বলেছিল যে আপনার এই দেশে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, বড় হয়ে আপনার এই গোটা দেশটা, কান্ট্রিটাকে আপনি ধূলিসাৎ করে দেবে, আর আপনার সালতানাত বাদ করে দিবে। ফিরাউন তখন আইন জারি করে দিল কি, যে আমার দেশকে নষ্ট করবে, জানের ফেরেশানি মনে করে তখন হুকুম জারি করে দিল কি, যে সমস্ত ছেলেরা জন্মগ্রহণ করবে আজ থেকে সমস্ত ছেলেদেরকে হত্যা করা হবে, মেরে ফেলে দেওয়া হোক। চারিদিকে জাল্লাদকে পাঠিয়ে দেওয়া হলো। কত মায়ের সন্তানকে হত্যা করেছে বলা যাবে না। তারপরে আবার একদিন নজমি ওই ভবিষ্যৎবাণী দেখে আবার বাদশাহকে বলছে, বাদশাহ সাহেব,
ফিরাউন আপনার দেশে যেই লোকটা ভয় আশঙ্কা করছে লোকটা দুনিয়াতে চলে এসেছে মানে তার মানে মুসা আলাইহিস সালাম জন্মে গেছে এখন। মুসা আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে 3 দিন পর্যন্ত লুকায়িত ভাবে রাখার পরেও তার মা ভাবলো যে এই জায়গাতে রাখাটা ভালো জায়গা হয় না মুসাকে। কলেজার টুকরা মা তাকে হত্যা করতে পারবে না, কাকে হত্যা করতেও দিবে না। মায়ের মহব্বত মায়া দায় আমরা জানি, পিতা মাতা কি ভাব আর কি মায়া দায় আছে ছিল আমরা সকলেই বিবি বাল বাচ্চাওয়ালা মানুষ বুঝতে পারছি। কলেজার টুকরাকে ওই তখন আপনার একটা সিন্দুক তৈরি করতে বলা হলো, কারিগর সিন্দুক তৈরি করে দিয়ে নীল নদে তখন ওই সিন্দুকের ভিতরে ভরে দিয়ে ছেড়ে দেওয়া হলো পানিতে। যেতে 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 ওই নীল নদের পাশে বাড়ি ছিল ফিরাউনের এক গীত আসিয়ানা ধরে সিন্ধু দেখা কি আছে, সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা দেখাচ্ছে। মহব্বত ঢুকে গেল মা আসিয়ার। বাড়ি নিয়ে আসা হলো, বাদশার হুকুম ফরমান সমস্ত ছেলেদেরকে হত্যা করা হয়েছে, এই ছেলেকে বাঁচিয়ে রাখার একটা দুনিয়াতে রাখার কোনো অধিকার নাই। এখন নিয়ম হিসাবে বা কাতল করা না, কাতল করি না। তো বিবির মহব্বতের কারণে আর কথাবার্তায় খুব নরমাল বা ভাব থাকার কারণে ওকে জীবিত রেখে দিলেন। বড় হলো, জাওয়ান হয়ে গেল, বিরাট বড় ঘটনা। বাড়ি থেকে চলে গেলেন, শুআয়ব আলাইহিস সালামের দেশে মাদিয়ানে থাকলেন। আবার পুনরায় নবুয়তি পার হয়ে ঘুরে এলো। আসার পরে এবার দুজনের ভিতরে কথোপকথন, ধর্ম নিয়ে কথাবার্তা হলো, মানামানি হলো না। এবার বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন ওই দরিয়ায়ে কুলজুম। নদ ভেদ করে আল্লাহর পক্ষ থেকে কি বিজলির আকারে, বিজলির গতিতে স্রোত প্রবাহিত ছিল, আর আল্লাহর হুকুমে হুকুম করে দেওয়া হলো স্রোত তুমি থেমে যাও, রাস্তা শুকনো রাস্তা তৈরি করে দাও। সবাই চলে গেল। আর ফিরাউন রাগের বশে রাগ না থামতে পেরে দিমাগে আর কাজ না করে সবাই ঢুকে গেছে, আর ওরা সবাই উঠে গেল। আল্লাহর পক্ষ থেকে আযাব বা এটা একটা আলামত দেখিয়ে দিলেন যে ফিরাউন তুমি আমার সাথে এরকম বিরোধিতা করেছো, তোমার ক্ষমতা কতটুকু আছো, নিজেকে আনা রাব্বুকুম আনা মনে করছো। তো এবার তুমি প্রভুত্বগিরি, তোমার আল্লাহগিরি তুমি দেখাও এই স্রোতের ভিতরে। বিজলির গতিতে আবার খলখল করে পানি চলতে লাগলো, আর ওই চলন্ত দরিয়াতে হাবুডুবু খেয়ে ফিরাউন দুনিয়ার আসিয়ার ইসলাম ধর্মের আমরা একটা কারণ জানি। আনা রাব্বুকুমুল আলা বলেছিল ফিরাউন, সবাইকে দিয়ে নিজেকে আল্লাহ স্বীকার করে নিয়েছিল, নিজের পূজা পাঠ করিয়ে নিয়েছিল। সেই জামানায় বাড়িতে ছিল একটা রাখাল দাসী, বিবি বাল বাচ্চাদের খিদমত করতে, তার পেটের মাথা আঁচড়িছে, আঁচড়িতে চিরুনিটা পড়ে গেছে। বিসমিল্লাহ বলে তুলে আবার আঁচড়াতে যাচ্ছে। তো আমি তুলছি চিরুনি খানা আল্লাহর নামে, যখন তুললো আর বেটি বলতো তোমার প্রভু কে, না তো আল্লাহ যিনি সপ্তম আকাশে সমাসীন বসে আছেন, আর সেই লাই সুমাস্তাবা আল্লাহ। তো সেই আল্লাহকে, সেই সত্তাকে আমি মাবুদ হিসাবে মানি, তোমার বাবাকে আমি আল্লাহ হিসেবে মানি না। বাবাকে খবর দেবো, কোথায় দিতে পারো, অসুবিধা নেই, ইমানের দিক দাওগা, অসুবিধা আছে দিয়ে দেওয়া হলো, ডেকে পাঠা হলো। কি দাসী তোমার কি খবর শুনছি বলে যা শোনাছেন যাহাপনা সেটা সত্যি, ধর্ম ছেড়ে দাও, আমাকে মানো, নয়তো তোমার কপাল খারাপ করে দেবো আমি। আপনি যতই যাহা কিছু করেন কোনো ভাই নেই, তোমাকে সত্তা বলে আল্লাহ বলে মানতে রাজি না। মানা হলো না, হাতে পাথর বুকে পাথর দিয়ে সে জামানার পাহাড়ি এলাকাতে শুইয়ে রেখে দেওয়া হতো, বুকের উপরে পাথর রেখে দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো, কিন্তু ওই ধর্ম অচ্যুত করতে পারেনি। আরো ধমক দেওয়া হলো, 2 সন্তানের মা তুমি, তোমার এই সন্তানকে রাখছি না বাঁচিয়ে। উপরে পাথর, নিচে পাথর, উপরে পাথর মেরে বুক থেতলিয়ে দেওয়া হলো, মাথা ছিদ্রিয়ে দেওয়া হলো চোখের সামনেই। দাসী তুমি এখনো ফিরে এসো, কোনো ভাই নেই, ফিরবো না। ওই মরণকালে বলছে মা, এই দুনিয়া ক্ষণকালের দুনিয়া, এটা পার্মানেন্ট জিন্দেগি নয় মা। আমি যা দেখতে পাচ্ছি তোমার দুনিয়াতে কিছু নেই, আখিরাতে সবকিছু আছে। নাজ ওয়া নিয়ামাত হুর গিলামান,
যাহা কিছু মন চাইবে মা তাস্তাহি আনফুসুকুম, মা তুমি ধর্মচ্যুত হইও না। ঈমান যা ছিল তার থেকে আরো ঈমান বেশি হয়ে গেল। কয়েকদিন চলে গেল, দাসীকে আবার ডেকে পাঠা হলো, কি খবর তোমার, তুমি ধর্ম ছাড়ছো না আর কিছু চাইছো? কোলের সন্তানকে কেড়ে আবার ওর সামনে ওই নিচে পাথর উপর পাথর দিয়ে মারতে যাবে, তখন ওই কোলের সন্তান যুক্ত খাওয়া সন্তান আবার ওই জবাব দিচ্ছে, মা গো খবরদারি, এই পাষাণ শয়তান পাষাণ হৃদয়ের জাল্লাদের কথাতে বা এই ফিরাউনের কথাতে তুমি ধর্মচ্যুত হয়ে মুছড়ে দিও না। আমি দেখতে পাচ্ছি মা তোমার ভবিষ্যতে খুব ভালাই আছে, জান্নাতি জীবনী, ফুলের বাগানের জিন্দেগি তোমার আছে, না দুনিয়া নাজাকাতের জিন্দেগি আছে। মা ধর্মচ্যুত হইও না। যা ঈমান ছিল কিছু কমি কমতা 100% বিলকুল কমপ্লিট ডিগ্রি वाला হয়ে গেল ঈমান, মেরে ফেলে দেওয়া হলো সন্তানকে। এবার লাস্টে একও দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই পাথরের উপরে রেখে, উপরে নিচে পাথর উপর থেকে পাথর ফেলে। আসিয়া ফিরাউনের বিবি আসিয়া দেখে ভাবলেন যে এত কঠোর শক্ত লাঞ্ছনা গঞ্জনার বহু রকমের গালিগালাজ আর এত বড় বড় শাস্তি দেওয়ার পরেও যদি এই দাসী আল্লাহর দিন থেকে ফেরত না আসতো, অটোমেটিক দিনের ভিতরে কিছু না কিছু আশা আছে, তিনি ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে গেলেন। খবর পৌঁছে গেল আবার ফিরাউনের কাছে, কি বিবি তুমি আমার মহব্বতের বিবি, ভালোবাসা বিবি, সব থেকে প্রিয়তমা বিবি তুমি, তোমার কাণ্ড কি শুনতে পাচ্ছি, তোমার গল্প কি শুনতে পাচ্ছি, ব্যাপারটা কি? আচ্ছা বাদশা হতে পারো তুমি, আমার স্বামী খোদা হতে পারো না, তোমাকে আমি রব বলে কখনোই আমি স্বীকারোক্তি দেব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। অনেক জ্বালা যন্ত্রণা করার পরে ঠিক ওই শাস্তি, নিচনে পাথর উপর থেকে পাথর ফেলবি, তখন আল্লাহর কাছে দোয়া করো, রাব্বি বিনি, আল্লাহ তুমি আমার একটা ঘর বানাও, ইনদাকা তোমার পাশে বাইতা, আল্লাহ তোমার ফার্স্টে কথা হলো তোমার পড়োশী হতে চাই, আর পড়োশী মানে তোমার পাশে একটা জান্নাতি ঘর তুমি আমাকে দিও। তো তাফসীর খুলে আপনি দেখবেন, তাফসীরে যে নাগাড়ি হোক না কেন আপনি ওটাই খুলে দেখবেন, তো ওই তাফসীরে লেখা আছে যে পাথরখানা ওর উপরে পড়েনি, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশকে কাঁচের মতন করে দিয়ে বিলকুল ফাঁকা করে দিয়ে আসিয়ারে তুমি দেখে নাও তোমার জায়গাটা কত সুখের জায়গা, বালাখানা আর খুব সুন্দর কি বলে হেফাজত খানা, আর জান্নাতের জায়গা তোমার কোন জায়গাতে হবে তুমি দেখো। পাথর এখনো ফেলা হয়নি, তার আগে জান রূহ গিয়ে ওই জান্নাতের ভিতরে ঢুকে গেছে, পাথর ফেলার পরে তখন লাশের উপরে পাথর ফেলেছে। তো আসিয়ার এটা ঘটনা আমরা জানি বেলালের ঘটনা, আমরা জানি আবু তালহার বিবির ঘটনা, ধর্ম পালন কিভাবে করেছিল। তালহা কোনো কাজে বাইরে যাচ্ছে, আমরা শুনেছি ঘটনা, আবারও শুনেন, ছেলে অসুস্থ, যেতেই হবে, খুব জরুরি এমার্জেন্সি কাজ আছে, না গেলে লন্ড ভন্ড হয়ে যাবে কাজে। চলে গেলেন, বিবিকে বললেন তুমি সন্তান দেখো, ছেলে দেখো, থাকলেন, বাইরে গেলেন তো সন্তানের আরো ব্যাধি বেড়ে গেল, আরো আজকে বেশি আক্রান্ত হয়ে গেল, মরণের বিছানায় শুয়ে ফেললো। এমনকি যেদিন আসবে আবু তালহা সেদিন সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেলেন, চিরদিনের ঘুমের দেশে তিনি ঘুমিয়ে গেলেন। স্বামী বাড়ি আসলেন, স্ত্রী মরা সন্তানকে ঘরের এক কোনায় রেখে দিয়ে ঘর দুয়ার যেভাবে পরিচালনা করতে হয়, খানা দানা যেভাবে তৈরি করতে হয় সেভাবে তৈরি করলো, করার পরে স্বামীর সাথে যা আচরণ ব্যবহার করতে হয় তা করলেন, খানা দানা খাওয়ালেন, গোসল হাত করালেন, ছেলের খবর জিজ্ঞেস করে, বিবি জান আমার ছেলে কোথায়, বলে ছেলে আপনার ভালো আছে, সুস্থ আছে, গভীর নিদে এখন নিদ্রার দেশে এখন নিদ পাচ্ছে, আগে যা নিদ পাচ্ছিল এখন তার থেকে বেশি ভালো নিদের ভিতরে ঢুকে আছে। আপনি খান না, আপনি আরাম করবেন না, আপনি বসেন না, সব যখন ওকে হয়ে গেল তখন ঘরের কোণে নিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, স্বামী যান কাউরে যদি আমানত আপনার কাছে জমা থাকে আর এসে যদি সেই আমানতটা ফেরত চাই আপনার কাছে, তাহলে কি করবেন? তো সহজেই ওয়াসিরেই জবাব দিলেন, সহজ জবাবে বিজান, সিম্পল জবাব, ওর জিনিস রেখেছিল আমার কাছে, এখন এসেছে নেওয়ার জন্য, এদি কোনো দ্বিধা কোনো নেই, কোনো আপত্তি করে কোনো প্রশ্ন
উত্তর চলবে না। তো তিনি উত্তরে বললেন, এই আল্লাহর দেওয়া এটা একটা নিয়ামত ছিল বিবি বাল বাচ্চা। স্বামী জান, এটা আল্লাহর পক্ষ থেকে আজমাইশ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সন্তানটা দিয়েছেন, সন্তানটা আর দুনিয়ার মধ্যে নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কাপড় দেখিয়ে দিলেন সন্তান। দেখিয়ে দেওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কোনো শব্দ বললেন না। আর আগে সপ্তাহে বলেছে as-sabru ইনদা সাদমাতিল উলা, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রথম ঝোঁকেই কাঁদাকাটি করবেন, হাই ওয়াই করবেন, বিভিন্ন রকমের রাবাইয়া দেখাবেন, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি দেখাবেন, দেখার পরে আপনি যে সবুর ধৈর্য ধরবেন, এটা ধৈর্য নয়। তো এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো এই দুনিয়াতে বেশি পাহাড় মানে গিরি করে লাঠি ফাটি ধন দৌলতের গুমান দেখিয়ে নিদানের জন্য আপনি কিচ্ছু করে যাবেন না। কবরস্থানে যখন আপনাকে আমাকে চকলেটের মতন প্যাকেট করে যখন বিবি ছেলে মেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী রেখে চলে আসবে, ওয়াল্লাহি তখন আমাদের অবস্থা খুব খারাপ হবে। আমার আপনার পাহালমানি আপনার জায়দাদ ওখানে কোনো কাজে দেবে না। যেই পার্টি করেন, যেই ধর্ম, অন্য ধর্মে আপনি অন্য ধর্ম যদি করে থাকেন কোনো কাজ দিবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে না আপনি কোন পার্টি করে এসেছেন, আপনাকে জিজ্ঞেস করা হবে না কোন খানদান থেকে আপনি মৃত্যু হয়ে এসেছেন, আপনি কোন গ্রাম, কোন দেশ, কোন কান্ট্রি থেকে এসেছেন, জিজ্ঞেস করা হবে না। দুনিয়াতে কতগুলো লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাস খাইয়ে দিয়েছেন, পানি খাইয়ে দিয়েছেন। আর যখন আপনি আলামে বারজাখে ঢুকে যাবেন, ওয়াল্লাহি ফেরেশতা, যে ফেরেশতা এক একটা ফেরেশতার আমরা শক্তি আমরা জানি না, ফেরেশতার সম্বন্ধে জ্ঞান আমাদের নেই, যে একটা ফেরেশতা এক হাত আপনার এই সারা ওয়ার্ল্ডকে, যে শক্তি একটা পৃথিবীকে, এই সারা ওয়ার্ল্ডকে এক হাতে ধরে উল্টি উল্টা করে যেমন ডাউজি করে আমাদের মা বোনেরা ওরকম উল্টে দিতে পারে, সে ফেরেশতা আপনাকে যখন মারবে, শুধু জিন ইনসান বাদ দিয়ে বাকি পৃথিবীর যাহা কিছু সৃষ্টিকুল আছে, নদ নদী গাছপালা আর এই মসজিদ ফ্যান লাইট সবকিছু শুনবে। মাটি দিয়ে আপনি সবাই চলে আসবে, আপনি চাপ্পালের চটকানে আর বুটের দমদমানি সবই শুনতে পাবেন। ওই মুহূর্তে এসে জিজ্ঞেস মান্ডা বোকা মা দে বোকা মা হাজা তিনটা প্রশ্ন করবে, প্রশ্নের অ্যান্সার ফাঁস করে দিয়েছে। আপনি তোতা পাখির মতন রটে গিয়ে যে আপনি কোনো উত্তর দিবেন, কোনো ভাগ নেই। ইবাদত বন্দেগী করে যদি আপনি না যাই, মুখ দিয়ে বের হবে না, বের হবে হা 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 লা আদরি। লা আদরি শব্দটা আপনি বের করতে পারবেন না। অরিজিনাল শব্দ হচ্ছে লা আদরি, আমি কিছু জানি না। তো ভয়ের চোটে ফেরেশতার দাঁত আর মুখ আর চেহারা, চোখের ফিগার আর হাতুড়ি আর বিভিন্ন রকমের আযাবের যে একটা মানে আলামতগুলা দেখাবে, সমস্ত ভুলে গিয়ে হা হা লা আদরি বলার ভাঁজ থাকে। তো এইসব ইতিহাস গুলা প্রুফ দেয় আমাদেরকে দুনিয়াতে আমাদের থাকতে হবে, উঠতে হবে, বসতে হবে, জীবিকা নির্বাহের জন্য রুজি রোজগার করতে হবে, ঠিক আছে, ধনী হতে হবে, শরীয়তে সবই পারমিশন। আর টোটালি আপনি ধর্ম কর্ম ছেড়ে দিবেন, জুম্মাটুকুনো আপনি নামাজ পড়বেন না, ধর্মের ভিতরে আপনি থাকার কিভাবে থাকবেন, কোন জায়গাতে আপনার স্থান থাকবে। সুতরাং এই দুনিয়া থেকে দুনিয়ার হিসাব আখিরাতে আমরা জানি একটা দিন হবে 50 বছর, 50,000 বছরে, 50,000 সানাতে, 50,000 সাল। আর একদিন যদি আপনার লেট হয়ে যায় তো 1 লাখ বছর হয়ে গেল। আর একদিন যদি আপনার লেট হয় হিসাব দিতে তো 1.5 লক্ষ বছর হয়ে গেল। 3 দিনে 1.5 লক্ষ বছর। সেই তুলনায় দুনিয়াতে কতদিন বাঁচবো আর কতদিন বাঁচছি আমরা এবার হিসাব করি, পার্সেন্টেজ টানেওয়ালা জ্ঞান বুদ্ধিওয়ালা বয়ান লম্বা করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভিতরে যারা কবরবাসী হয়েছে না তাদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমাদের ভিতরে যারা রোগী আরোগ্য দান করেন, আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণী, আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল গিজা খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ভালো অবস্থায় রেখে দিন ধর্ম কবুল করে প্রত্যেকটা আমল যেন করে আমরা দুনিয়া মুক্তিতে যেতে পারি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মা আলাইনা ইল্লা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد.
سبحانك ربنا رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين.